জি, আসসালামু আলাইকুম। জি ভাই, হচ্ছে আমি নরসিংদী থেকে। আমি জি, একজন মেয়ে মানুষ। জি, আর হচ্ছে মানে আমি জানি না আপনাদের গ্রুপে কোনো মেয়ে মানুষ আছে কিনা, হুম, বাট ইন্টেনশন হচ্ছে কিছু আর্নিং করা, ফ্যামিলি সাপোর্ট করা, এই হচ্ছে ইন্টেনশন। ইনশাল্লাহ দোয়া করি আপনাদের প্রচেষ্টায় আমরা করতে পারবো। ভাই, আপনার কথা অনেক ভালো লাগছে। অনলাইনে এত ভালোভাবে, এত মানে অথেন্টিক ভাবে, হনেস্ট ভাবে মানুষ কথা বলে, এটা আমার জানা ছিল না। আপনাকে দেখে ভালো লাগছে। ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য, আপনার ভালো হোক। আর ভাই দোয়া করবেন এবং একটু খেয়াল রাখবেন যেন আমিও কিছু করতে পারি। এবং হচ্ছে আমি নতুন ফেসবুক পেজ খুলছি আজকে। তো আমি তো আগে মার্কেটিং করি নাই, তো মার্কেটিং করার পরে হচ্ছে আপনাকে জানাবো যে ভাই আমি এরকম এরকম করছি। প্লাস ভাই, আমরা তো অন্য সাইডে বা অন্য ডিস্ট্রিক্টে এই পোস্ট গুলো দিতে পারবো না, জাস্ট সিলেটে দিতে পারবো, তাই জি, না? জি, জি। আচ্ছা, জি ভাই। আমি আপনার উদ্দেশ্যে প্লাস আমাদের যারা বোন আছেন, মা বোনরা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে পর্দার ভিতরে থেকে আপনি চাইলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি বিজনেস করতে পারবেন। তো আপনাকে আগে বিজনেসটা শিখতে হবে, ক্লায়েন্ট জোগানো শিখতে হবে, ক্লায়েন্টকে বিজনেস যে করবেন, ক্লায়েন্টকে প্রোডাক্ট দিবেন, এই প্রোডাক্ট মার্কেটিং শিখতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে এবং সোশ্যাল জায়গায় আপনাকে আরো এক্সপার্ট হতে হবে, কিভাবে প্রোডাক্টের ভিডিও ছবি পোস্ট করবেন, কিভাবে মানুষের সাথে এগুলো সেন্ড করবেন বা মার্কেটিং করবেন, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট তৈরি করবেন। এই জিনিসগুলো যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনাকে বিজনেস আপনাকে ব্যবসায়ী আপনাকে ইনকাম করায় দিবে। আর আমি চাই আপনাদের মতো কিছু বোনেরা যেন আসার পরে যেন বাংলাদেশের এই লক্ষ লক্ষ মেয়েরা আছে যারা কিনা ইনকাম খুঁজতেছে বাট ইনকাম পাচ্ছে না, এবং এদের আসলে টাকার খুবই প্রয়োজন, এবং বিশ্বস্ত একটা হাত, বিশ্বস্ত একটা সম্পর্ক, বিশ্বস্ত একটা সাপোর্ট আসলে বাংলাদেশে খুবই কম। এবং বাংলাদেশে অনলাইনে যতগুলো স্ক্যাম হয়। জি, জি জি বাংলা জি বাংলা ভাই, বলতে চাইতেছি জি, যে বিগত বাংলাদেশে মানে আমি নিজেও স্ক্যামার হয়েছি, মানে আমি স্ক্যামের শিকার হয়েছি, যে কারণে হচ্ছে তারপর অনলাইনে খুঁজতেছি। কারণ হচ্ছে আমি একজন মেয়ে মানুষ, আমার বাইরে বাজারে হাটে ঘাটে মানে সম্ভব না। তো অ্যাকচুয়ালি আমার পক্ষে এরকম ভাবে সম্ভব না, কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে জাস্ট আমি একজন মেয়ে মানুষ এবং আমার হাজবেন্ড একজন পুরুষ। আমার আমার হচ্ছে ছেলে মেয়েকে দেখার মতো কেউ নেই, যে কারণে আমার হচ্ছে বাইরে যায় কিছু করা অসম্ভব। তারপর সাহস করে যখন চিন্তা করি, কিন্তু দ্বিতীয়বার আবার পিছিয়ে যায় যে না, আমি পারবো না। তো আপনার আল্লাহর কাছে দোয়া করি আপনার হাত ধরেই যেন আমার জীবনের যাত্রা শুরু হয়। এবং মানে এই আল্লাহর কাছে দোয়া রইলে, আপনিও দোয়া করবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি আপনাকে জাস্ট এতটুকু বলবো, আপনার মাইন্ডসেট যেন এরকম থাকে যে আজকে যদি আমি স্বাবলম্বী হই, আগামীতে যদি আমি সফল হই, ভালো টাকা ইনকাম করি, আমার মাধ্যমে যেন মিনিমাম আমি 100 জন মানুষকে সাপোর্ট দিয়ে এই জায়গায় নিয়ে আসি। এবং তাদেরকেও বলবেন যেন তারাও যেন সেম অথেন্টিক ভাবে একটা মানুষের সাথে বিজনেস করে, অথেন্টিক ভাবে ভালো প্রোডাক্ট দেয়, ভালো টাকা ইনকাম করুক, হালাল টাকা ইনকাম করুক, কিন্তু মানুষকে যেন টোকায় না, মানুষের সাথে যেন বাটপারি চিটারি না করে। ইন ফিউচার এটার একটা বদলা দুনিয়া এবং আখিরাতে অবশ্যই পাবেন, এবং অবশ্যই মানুষের উপকার করবেন। হ্যাঁ, কোনো জিনিসের রেজাল্ট আশা করবেন না যে হ্যাঁ আমি এই বিজনেসটা শিখাই দিলে আমার বিজনেসে তো বাটা পড়ে যাবে, আমার তো ইনকামে বাটা পড়ে যাবে। আপনি তো এই বিজনেসে না আসলেও তো পারতেন, বা এই জায়গাতে তো ইনকাম না হইলেও তো হইতো, তাই না? মাইন্ডসেটটা বেটার রাখবেন যেন আমি আরেকজনের উপকার করব, আরেকজনকে এই বিজনেসটা শিখাবো। যারাই আমরা এখানে শিখতেছি সবাই আমরা 8-10 জন 20 জনের একটা টিম তৈরি করব। সবাই এই টিমকে আপনি আগামীতে দেখবেন মাসে 20-30 হাজার টাকা আয় করতেছেন, ওই 20-30 হাজার টাকার আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন, এবং আপনার যে টিম আছে 20-30 জনকে আপনি সুযোগ দিয়েছেন, এদেরকে নিয়ে আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন, এদেরকেও প্রফিট দিবেন, আপনিও প্রফিট করবেন, এবং আপনার টিম বড় করবেন। আমাদের দেশ থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান করা দরকার, এবং এটা একজনের দ্বারা সম্ভব না। আমরা যদি 10,000 মানুষ, 1 লক্ষ মানুষ এই প্রজেক্টে চলে আসি, তাহলে দেখবেন আমরা প্রজেক্ট 1 দিয়ে শুরু করছি, তারপরে দেখবেন প্রজেক্ট 2, প্রজেক্ট 3, এইভাবে 100টা প্রজেক্ট আমরা তো শুরু করব। এবং এই প্রজেক্টগুলোতে একটাই কাজ থাকবে, আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করব এবং বাংলাদেশের ছেলে মেয়ে সবাইকে হালালভাবে, অথেন্টিকভাবে পর্দা রক্ষা করে এবং মানুষের সাথে স্ক্যাম না করে আমরা যেন ইনকাম করতে পারি। এটাই থাকবে আমাদের চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে পাওয়া। এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের মতো কিছু ভাই বোনেরা যদি আমরা এক হয়ে কাজ করতে পারি, তাহলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমরা বিজনেস করতে পারবো, যে কোনো মানুষকে আমরা কাজের সুযোগ করে দিতে পারবো, এবং আপনারা সবাই সফল হন। সবাই জি, একটা কথা হচ্ছে যে যেহেতু আমি মানে বাড়িতে এবং ঘরে বসে কাজ করার লক্ষ্য, সেহেতু আমি মহিলা মানুষ হিসেবে নিজেকে হাইড করতে চাই সবসময়। সেজন্য আমি আমার পেজ গুলো বেশিরভাগ আমার হাজবেন্ডের নামে করা। আপনি আপনার তো প্রয়োজন তো নাই আপনি আপনার এই ফটো ইয়ে করবেন, তবে আপনার হাজবেন্ডের জিনিসটা যেন একটু অথেন্টিক হয়, আপনি যেন তাদেরকে সামনে নিয়ে আসেন। কারণ আপনার হাজবেন্ড যদি প্রোফাইল ফটো না দেয়, ভিডিওতে না আসে, লাইক ইন ফিউচার আপনার ভিডিওতে আসা লাগবে,
কেন মানুষ তো বিশ্বাস করা লাগবে। আপনি দেখেন, আমি যদি আজকে আপনাদের সাথে আমি আমার ফ্রন্টে না আসি, যদি আমি অফ করে রাখতাম, লাইক আমি আপনাদেরকে আমার স্ক্রিন অফ করে রাখছি, আমার বয়স শুনে আপনি যতটুকু আমার উপরে বিশ্বাস করবেন, বাট আমার ফেস দেখে যতটুকু বিশ্বাস হবে, আকাশ এবং পাতাল তফাৎ থাকবে। এই জন্য একজনকে সামনে নিয়ে আসবেন, হোক আপনার হাজবেন্ড অথবা আপনার ভাই অথবা আপনার বাবা। আমি সামনে আনবো, ঠিক আছে, বাট আমি নিজেকে হাইড করতে চাই। হ্যাঁ, হাইড রাখেন, আপনি হাইড করে রাখেন, অবশ্যই হাইড করে রাখেন, এটা হাইড করা উচিত, ঠিক আছে। তবে ডিল করেন আপনি, এবং যে কোনো সময় যে কোনো প্রবলেম হইলে আপনার হাজবেন্ডকে সামনে নিয়ে আসবেন এবং উনাকে দিয়ে ডিল করাবেন, তাই না? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো অনেক জিনিস শিখবো। আসরের ওয়াক্ত চলে যাইতেছে, আমরা আপনার কাছে যেন আমি আমি জানার জন্য আপনাকে এই কথাটা বললাম, যেন আমি ঠিক আছে ইনশাআল্লাহ এটাই এভাবেই শিখতে হবে, এভাবেই করতে হবে ইনশাআল্লাহ। আমরা আরো অনেক কথা বলবো, অনেক আলোচনা হবে আমাদের ইনশাআল্লাহ। তো আমরা সবাই আসরের ওয়াক্তের সময় চলে যাবে, আমরা সবাই এই মিটিং শেষে নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল করে। জি আপনারা দোয়া করবেন আমাদের জি জন্য। জি মুস্তাফা ভাই। জি ভাই একজন আছে সম্ভবত, নামটা এক মিনিট একটু, রিফাত, এমডি রিফাত, উনি আপনার সাথে অনেকক্ষণ কথা বলার জন্য আমাকে ইনবক্স করতেছে, একটু যদি কথা বলতেন ভালো হতো। আরেকটা বিষয়, আপনি যে আমাকে বললেন যে কয়েকজনকে নাম্বার দিয়ে করতে, নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তাদেরকে ইনবক্সে চেক করে দেখতে বলেন, চেক লিস্টে। না না, ওদেরকে আপনি আমাদের প্রজেক্ট ওয়ানের নাম্বার দিবেন, আমার নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ।